কি করেন, কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, শেয়ার করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু আবার একটা ভিডিও নিয়ে আসলাম, আর এদিকে যেহেতু বলছিলাম আমার বড় বোনের বাসায় যে আমরা অনেক মজা করছি, এনজয় করছি, আর এনে কাঞ্জির ভাত রান্না করছি, অনেক পদের ভর্তা করছিলাম। ওইটা আমি একটা ভিডিও তো দিয়েছি, আর এই ভিডিওটা ওটা আবার একটা বাকি ছিল, তাই একটু দিলাম। দেখেন আমার ছোটো বোনের খাবার নিয়ে তাকে বাড়ির বেলকনিতে যাইয়া বসুন্ধরা, যেহেতু আমার বোনে দেখেন সব ওদেরকে দেখাইতেছে আর বলতেছে নিচে সবাই কাজ করে, ওদেরকে দিয়া দেয়, আমাকে দিয়া দেয়। পরে কয় আমি ওদেরকে বললে ওরা খুশি হবে, যেহেতু অনেক কষ্ট করে কাজকাম করতেছে। আর দেখেন ভিউটা কত সুন্দর, আর কি সুন্দর লাগতেছে। আর সবাই বলতেছে এই ভর্তা ভাত পাইলে সবাই খুশি হবে। আর দেখেন কত রকমের ভর্তা, কার না লোক লাগে। পরে আবার বলতেছে ওদেরকে আমি ইফতারি দিচ্ছি, আমি ছিলাম যেহেতু রমজান মাসে, আর আজকে খাবারগুলো দিলে অনেক খুশি হবে। আর সবাইকে বলতেছে কে কে খাবেন, আইসা পড়েন আমাদের বাড়িতে। ঘ্রাণে ভর্তার ঘ্রাণে, মাছ ভাজার ঘ্রাণে সবাই আমাদের বাসায় আইসা খাওয়া দাওয়া করে যান। অনেক রান্না ভরা আছে। আর এদিকে পরে আমাকে ভিতরে আয়, পরে আমরা সবাই খাইতে বসেছি। ডাইনিং টেবিলও যাই নেই, আমরা আপার রুমের নিচে বসে সবাই, যেহেতু আপার বান্ধবীরা আমরা সবাই এসে দেখেন খাওয়া দাওয়া শুরু করছি নিচে বসেই। খাওয়া দাওয়ার পরে ঘর মুছবো, তাই আপনার ওনাকেও বলতে চাইছে আমাদের সাথে খাইয়া নেন, উনিও আমাদের সাথে বসে বসে। দেখেন নিচে বসে ভাত খাওয়া একটা মজাই আলাদা। আর এখানে দেখেন আমার মেয়েদের, আবার আমার মেয়ে ভাইয়ের বেটি ভাগ্নি, ওদেরকে আমার মা যেহেতু আছে ঢাকা, আমার মা আব্বা, তাও আমরা গেছি, ওদেরকে আগে খাওয়াই হেলাইছে। আর আমরা এখানে বসে খাইতেছি, আমার মা বসে খাইতেছে। মা যেহেতু নিচে বসতে পারে নাই, তাই বলছে উপরে বসো। আর এদিকে আমার বড় বোন পেলে সাজাই নিছে, আর নিয়ে বলতেছে আমি ভিডিও করি, আমরা সবাই ভিডিও করি। যেহেতু এসে বলছি যে আমাদের যে নারকেল আনছে এগুলো আপনাদের ভাইয়া আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য গরম পড়লে অনেক নারকেল আনে, তাই আবার একটু শক্ত শক্ত থাকে। এটা আবার আমি ভাঙছি, ভাঙার পর আমি উড়াইয়া খাইতেছি, খুবই মজার মিষ্টি ছিল। পানিটা আমি আগে খেয়ে ফেলছি, আর নারকেলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, আমি উঠে চাই। দেখেন আপনার ভাইয়ারা বলতেছি খাও উঠাই দাও, পরে উঠে দিয়েছি, মতো মুড়ি দেখাইতেছে। পরে রাত্রের জন্য এখানে আমার মেয়ে আর ছেলে বলতেছে গ্রিল করে দাও, পরোটা বানিয়ে দাও। যেহেতু ছেলে মেয়ে বলতেছে হাতে মাইখা রাখছি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখন আমি একটা করে ভাইজা নিব। আর যেহেতু মেয়ে ছাড়া, ছেলে মেয়ে ছাড় আছে, ছাড়ের আমি আগে এক পিস ভাইজা পরোটা ভাইজা দিয়ে দিচ্ছি। আর এখন আমি মেয়ে ছেলের জন্য, আমাদের জন্য ভাজবো, তাই আমি ওই একে একে সব মশলাগুলো কাছাই নিলাম। কাছাই নেওয়ার পর আমি ভাজা, এবারে দেখে আমি পরোটার ফ্রাই করে রাখছি, এটা আমি আবার একটু বেললা তেল দিয়ে আবার রাখবো, পরে খাওয়ার টাইমে ভেজা দেবো। আর আবার বিয়ে বলতেছে রাত 9টায় বেজে গেছে, তাড়াতাড়ি করে সকালে কলেজ আছে। আমি আচ্ছা, পর আমি একে একে নিয়ে দেখেন এইভাবে মশলাগুলো সরাইয়া নিয়ে, যেহেতু বেশি মশলা সহ দিলে এই হইয়া যার আমি কড়াইতে একটা করে দিয়ে দিচ্ছি, আমি 2 পিস করে দিয়ে ভাজা নিব, পরে বাদ বাকিটা দিয়ে দিচ্ছি। আর দেখেন খাইতে এত মজা লাগছে বলার মতন না। আরে দেখে যেন পরোটাগুলো করে রাখছেন, একে একে পরোটাগুলো ভাজা উঠাইতেছি। আর পরোটাগুলো খুবই মজা হয়েছে, নরম হয়েছে, সফট হয়েছে। আমি ছেলে খাই তো খুবই মজা পাইতেছে। আর এখানে সবাই খেয়েছেন, আবার আমি একটু খাইতে বলছি, পরে আমি আবার খাইলাম, দিন না মজাই হয়েছে। পরের দিন যেহেতু কারেন্টটা নাই, গ্যাস নাই, কারেন্ট ছিল, তাই চুলায় আমি খিচুড়ি রাইসে বসাইছি। কেমন হলো, ভালো লাগলো।